সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে একজন মহিলার সাক্ষাৎকার। একজন মহিলা সেখানে তিনি এমন কিছু আপত্তিকর কথা বলেছেন এবং এমন কিছু অসত্য মিথ্যা কথাগুলো বলেছেন যেগুলো শুনলে আসলেই যার বিবেক আছে তার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটি আমারও দৃষ্টিগোচর হয়েছে, এজন্য আমি কথা বলার প্রয়োজন মনে করছি, যেহেতু সেই দিন সেখানে সশরীরে উপস্থিত ছিলাম এবং শায়েখে চরমনাইকে স্বচক্ষে সকল কিছু আমি দেখেছি। প্রথম কথা হচ্ছে, আমার এই বোনটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন ভোট দিতে এসেছেন। যদি ভোট দিতে এসে থাকেন তাহলে আমি আপনাদেরকে দুটো ফুটেজ দেখাচ্ছি এবং তাকে প্রশ্ন করছি, তিনি এই দুটো ফুটেজের মধ্যেই দেখা যাচ্ছে বড় ইটের চাকা নিয়ে কাউকে ছুঁড়ে মারছে এবং একবার না দুইবার। তো তিনি যদি ভোট দিয়ে এসে থাকেন, তিনি একজন মহিলা হয়ে কেন এই ঝামেলা বা ঝগড়ার মধ্যে গিয়ে ঢুকলেন এবং মারামারির সহযোগিতা করলেন? এবং পরবর্তীতে আমরা দেখলাম ভিডিওটি পাওয়া গিয়েছে যে তিনি হামলা করে একটা সাইটে চলে গেলেন এবং সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তার ওখানে কেউ থাবা দিয়ে তার নৌকার ব্যাস ছিঁড়ে ফেলা, এটা কি করে সম্ভব? বা এটা কে করেছে? এটা কিভাবে সম্ভব? এটা কখন করেছে? সর্বশেষ যে কথাটা মহিলা বললেন যে তিনি চরমনাই পীর বা চরমনাই পীরের ছেলে। চরমনাই পীরের ছেলে কিনা সেটাও সে সম্পূর্ণ ঠিক মতো জানে না, কিন্তু সে বলে ফেলেছে যে তিনি মেয়র হওয়ার আগেই যদি এরকম জায়গায় হাত দেন, মেয়র হওয়ার পরে কোথায় হাত দিবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, যার চরিত্রে আমরা কখনো দাগ দেখিনি, তার ব্যাপারে এমন আপত্তিকর কথা, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষকে আলোচনা করে শোনাচ্ছিলেন, তো সেখানে কারণ একজন মহিলাকে সাজিয়ে নিয়ে আসছে যে মিথ্যা সাক্ষী দেবে। মহিলা এসে হযরত মুসা আলাইহিস সালামের আলোচনার মাঝখানেই মজলিসকে উদ্দেশ্য করে বলল যে তোমরা মুসার কথা কেন শুনতেছ? মুসা তো এমন লোক যে সে নারীকে নষ্ট করে এবং আমার পেটে তার বাচ্চা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড ধমক দিয়ে যখন মহিলাকে কথা বললেন, কিছুক্ষণের মধ্যেই মহিলার কথা পাল্টে গেল। তিনি বললেন যে না, আমি মিথ্যা কথা বলেছি, আমাকে কারণ এই মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। আমিও বলতে চাই, এই মহিলা যে সাক্ষাৎকার দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা এবং হয়তো কেউ তাকে শিখিয়ে দিয়েছে, টোটালি নাটক হিসাবে সাজানো ভাবে তিনি মিথ্যা কথাগুলো বলে 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 মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। শায়েখে চরমনাইয়ের চরিত্র সম্পর্কে দেশের মানুষ জানে, শায়েখে চরমনাইয়ের কর্মীদের চরিত্র সম্পর্কে দেশের মানুষ জানে। সর্বোপরি শায়েখে চরমনাইয়ের উপরে আঘাত হয়েছে, এরপরেও তার কর্মীদেরকে পরিপূর্ণভাবে শায়েখে চরমনাই নিজ হাতে কন্ট্রোল করেছেন, যেন কোনো ঝামেলা না হয়, কোনো মুশকিল না হয়। যদি শায়েখ আমাদেরকে কন্ট্রোল 100% না করতেন, তাহলে বিশ্বাস করুন ওই দিন কোনো অঘটন ঘটে যেত। কারণ আমরা জানি শায়েখে চরমনাইয়ের ভালোবাসার মানুষের অভাব নেই এবং তাকে মানুষ নিরঙ্কুশ ভালোবাসে, বরিশালের মানুষ বিশেষ করে। সেইখানে তার মতো একজন ব্যক্তিত্ব, তার মতো এত বড় মাপের একজন মানুষকে ডাইরেক্ট আঘাত করা, ডাইরেক্ট হিট করা, এবং আমরা চোখের সামনে তাকিয়ে দেখতেছি রক্ত টপ টপ করে পড়ছে, সেখানে আমরা চুপ করে থাকার লোক না। শুধুমাত্র শায়েখে চরমনাইয়ের আদেশকে আমরা অমান্য করতে পারিনি। তিনি বলেছেন পরিবেশ অশান্ত করা যাবে না এবং আমাদেরকে বারবার ইশারা করে আমাদেরকে দমাচ্ছিলেন, বন্ধ করছিলেন, আমাদেরকে আঘাত প্রতিঘাত করতে নিষেধ করছিলেন। এজন্যই আমরা বারবার করে কিন্তু আঘাতের চিন্তা করে আবার ফিরে এসেছি। সুতরাং বলবো যে এই জাতীয় চক্রান্ত থেকে দূরে থাকেন। ধ্বংস হতে সময় লাগে না, বেয়াদবি করা সবার সাথে মানায় না। শায়েখে চরমনাইয়ের সাথে বেয়াদবি করছেন, আপনি জানেন একজন আলেমের সাথে বেয়াদবি করছেন, একজন দিনদার আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষের সাথে আপনি বেয়াদবি করছেন।
হ্যাঁ, তিনি রাজনৈতিক ময়দানে আপনার প্রতিপক্ষ হতে পারে, সেটা আপনার হিসাব, কিন্তু তাই বলে তার ব্যাপারে এমন অপবাদ, এমন মিথ্যাচার, এমন জঘন্য কথা বললে আপনাকে আল্লাহ তাআলা, আমার কাছে তো মনে হয় নিশ্চয়ই আমি তো আসলে ফটোগুলো প্রকাশ করতে আসলে সেই জায়গায় সেখানে এমন একটা জায়গা নাই যেখানে একটা আলোচনা আচরণ উত্তেজিত করার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা হলো যে মায়ের আঘাত আমি তো মোসাফা হয়ে যাচ্ছে সাইড দিয়ে ভাই শুক্রবারের মিছিলে জগন্নাথের বিক্ষোভ মিছিল প্রচুর লোক হবে শুক্রবার সর্বোচ্চ